তাকে লাইক করে কমেন্ট বা ভালোবাসে, কিন্তু আপনি তাদেরকে দেখেন নাই যারা তাদেরকে পছন্দ করে। হ্যাঁ, এটা ঠিক আছে, বর্তমান সময়ে সালমান শাহকে সবাই মনে রাখছে। বেলায় বলে কেউ যে তারা যে শিক্ষিত মানুষে কোনো সালমান শাহ রাজ্জাকের ছবি দেয় নাই, এই ধরনের শব্দ শোনেন? শাহরুখ খানের বেলায়, অমিতাভ বচ্চনের বেলায় শোনেন কোনোদিন এই ধরনের শব্দ যে হাই সোসাইটি বা শিক্ষিত ফ্যামিলিরা এর ছবি দেখে না? এই ধরনের শব্দ কোনোদিন শুনছে? অবশ্যই শুনছি, কিন্তু মান্না শাকিব খানের বেলায় এই শব্দ অমিতাভ বচ্চনের কথা বললেন যে ছবি হাই সোসাইটির মানুষ দেখে না। এখন অমিতাভ বচ্চনের লাস্ট দিয়ে একটা মুভি রিলিজ হয়েছে, কতজন পাবলিক গেছে আমরা বলেন তো? 100%-এর মধ্যে তো 80% পাবলিক দর্শকরাই বলছে যে অমিতাভ বচ্চন ঘুরে হয়ে গেছে গা, ওনার সময় এখন চলে না বা ওরকম ইয়া নাই। এটা ভাই একেবারে আপনি ভুল বললেন যে সব শ্রেণীর মানুষই তাকে এটাই করে। এখন বিষয়টা হচ্ছে ভাই দেখেন, সাকিব ভাইয়া সিনেমা মানে এক শ্রেণীর মানুষ আছে যারা তাকে নিয়ে মনে করেন না যে সাকিব খানের কোনো একটা জায়গায় কমতি আছে, এটা কি মনে করেন? সাকিব খানের হ্যাঁ, যেই মানুষগুলো কেন তার কোনো একটা জায়গায়, যেমন সে সাংবাদিক সম্মেলনে তার টোল হয়, কোনো অনুষ্ঠানে যে কথা বলতে পারে না, তাই তার এই সংবাদ সম্মেলন নিয়ে অনেক টিভি চ্যানেলে টোল হয়, সাংবাদিকদের সামনে নার্ভাস কথা বলতে পারে। দেখেন সাকিব খানের যে কমতিটা সেটা আমি আপনাকে বলি। প্রথমত তিনি হচ্ছেন একজন সিনেমার হিরো, দেশের সুপারস্টার। এখন আপনি যদি আমাকে বলেন যে ওনার অভিনয়ের কথা, ওনার অভিনয়ের কোনো কমতি নেই। ওনার যদি বলেন চলাফেরা বা নিজস্ব লাইফস্টাইল, এখানেও কোনো কমতি নাই। কিন্তু আপনি আমাকে এটা যদি বলেন যে ওনার শিক্ষা যোগ্যতা, হ্যাঁ এখানে অনেকটা কমতি আছে। কারণ উনি, আমি যতটুকু জানি, ইন্টার পর্যন্ত পড়াশোনা করছে, পরবর্তী তার পড়াশোনা করে না। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি মানে পড়াশোনা বা যোগ্যতার দিকে তাকায়া যারা এই কথাগুলো বলে যে মানে সোসাইটি যে কথাগুলো বলেন, সোসাইটিতে যারা থাকে তারা মানে অশিক্ষিতদের সিনেমা দেখে না বা এই সেই, তাহলে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই আপনি কি গ্রাজুয়েট কমপ্লিট করা স্টুডেন্ট হয়ে গেলেন বা কি বিশেষ ক্যাডার হয়ে গেলেন? আমি জানতে চাই আপনার সম্পর্কে, কে আপনি, কতজন আপনাকে চিনে? আপনি কি দেশের পাবলিক? আমার মনে হয় না। যারা এই কথা বলে যে শাকিব খানের সিনেমা সোসাইটির মানুষ যারা বলে, আমি মনে করি দেশের সত্যি। কেন বললাম কথাটা আগে বলি। শাকিব খানকে এটা হতে পারে ওনার সিনেমা আমি দেখি না। কেন দেখি না? কারণ উনি যে টাইপের সিনেমা করে এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, এটা মারা যায়, কারণ একটা মানুষের সিনেমা সবাই যে পছন্দ করে তা না। যেমন আজকে শাহরুখ খানের কথা, ওনার সিনেমা কেন দেখি? নিখুঁত অভিনয়ের কারণে। কারণ ওনার মতো অভিনয় কিন্তু এখন পর্যন্ত বলিউডে অন্য কোনো স্টারকে আমি দেখি নাই, স্বয়ং অমিতাভ বচ্চনেরও আমি দেখি নাই। এবার আসি, তিনি একজন শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। এখন তার সিনেমা তো সব সিনেমা দেখবে তা না। তার সিনেমা কারা দেখে? যারা শাকিব খান তারা দেখে, যারা সিনেমাবিদ তারা দেখে, যারা রিক্সা চালক তারা দেখে, যারা গার্মেন্টস শ্রমিক তারা দেখে, তারপর হচ্ছে শাকিব খানের সিনেমা দেখে যারা বাসা বাড়িতে তারা দেখে, এবং কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরাও শাকিব খানের সিনেমা দেখে 2016 সাল থেকে। কেন? শিকারী সিনেমার মাধ্যমে। কারণ আগে শাকিব খানকে সেভাবে ডিরেক্টররা প্রেজেন্ট করতে পারতো না, তাকে সেভাবে দেখাইতে পারতো না যে তার মধ্যে প্রতিভা আছে। কিন্তু এখনকার যে এই প্রজন্মের যে ডিরেক্টররা, যে প্রডিউসাররা, এখনকার প্রডিউসাররা টাকা ইনভেস্ট করতে রাজি হয়। যেখানে 1 কোটি টাকা লাগবে সেখানে 10 কোটি টাকা হচ্ছে, 9 কোটি টাকা বেশি করে। কেন করে ভাই? কারণ সিনেমাটা যেন ভালো হয়, প্রপারলি হয়। শাকিব খানের যে যোগ্যতা আছে, অভিনয়ের যে যোগ্যতা আছে, এটা দেখানোর জন্য। আপনি দেখেন, কেউ তোমার কথাই বলি, তুফানের কথাই বলি, দুইটা সিনেমা কিন্তু সুপার টুপার হিট ছিল, ব্লকবাস্টার সিনেমা ছিল। কেন দর্শকরা সিনেমা দেখছে? আজকে তুফান সিনেমা এমনও পাবলিক আছে যারা দেখছে, ওর সিনেমায় দেখতো না, ওরা পছন্দ করতো না, ওরা সারাদিন গাইলিয়া গেছে হ্যাটার্সরা। ওরা পর্যন্ত তুফান দেখে কইছে যে না, শাকিব খানের ক্যারিয়ারে যদি কোনো বেস্ট সিনেমা বা আমার ক্যারিয়ার বা আমার দেখা যদি কোনো সিনেমা হয়, সেটা হচ্ছে তুফান, সেটা হচ্ছে প্রিয়তমা। কেন বলছে ভাই? তারা দেখছে। এখন যে সোসাইটির মানুষের কথা আপনারা বললেন, আমি মনে করি তাদের ফ্যামিলি শিক্ষা যোগ্যতারা কম আছে, পারিবারিক শিক্ষা তাদের নাই। কারণ একটা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় তারা এটা জানে না। আজকে জায়েদ খানের কথাই বলি, তার কথাই বলি, তিনি তো ইয়া করছে, কি গ্রাজুয়েট কমপ্লিট করছে ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি। কি করে? একটা হাফ প্যান্ট পয়রা সবার সঙ্গে ডান্স করে, রোলেক্সের গড়ি স্পন্সর করছে, স্পন্সর করছে, স্পন্সর। তো ভাই দেখেন, বিষয়টা দেখেন, শিক্ষিত গরুর থেকে অশিক্ষিত মানে ছাগল অনেক ভালো আমার কাছে, আমি যেটা মনে করি। কারণ দেখেন, আপনারা হয়তো ভাববেন যে আমি কারো ছাগল না ছোট করি না, আমি এখানে গরুটাই বুঝাইতেছি। দেখেন, অশিক্ষিত গরু, কি উদাহরণ দিলেন? শিক্ষিত গরু, দেখেন আমি বলছি শিক্ষিত গরুর থেকে অশিক্ষিত ছাগল অনেক ভালো। কারণ শিক্ষিত গরু মানে কিছু কিছু গরু আছে যারা নিজের এমন এমন মানে বুঝায় যে আমি এই করে আছি, সেগুলো বিশেষ কারণ হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এই সেই, কিন্তু তাদের তো অভিনয় করে যোগ্যতা নেই। কথা হইলো আপনার রাজ্জাক সাহেব, তারপর হচ্ছে সালমান শাহ সাহেব, ওনাদের যুগে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ভাইরাল জিনিস,
এগুলো এতটা প্রসিদ্ধ ছিল না। যার আগে আগে শেষ করি শাহরুখ খান ওটা পরে আসি, আগে রাজ্জাক সাহেবের শুরু করি। তো তখন তাদের যুগে ডিজিটাল জিনিসটা ছিল না, সাকিব খানের যুগে ডিজিটাল জিনিসটা আছে। আগে আগে শেষ করতে দেন। তাদের যুগে তারা খুব সহজে তাদের অভিনয় দেয়, স্ট্রাগল করে যাইতে পারছে। কিন্তু আজকে সাকিব খান 25 বছরে ইন্ডাস্ট্রিটা এত সুন্দর কষ্ট খাইতে খাইতে কষ্ট করতে আজকে এত দূর আসছে। তো তাকে নিয়ে করবে, তাকে তো সবাই ভালোভাবে তার বিষয়টা না। আর আপনি বলতেছেন সোসাইটির মানুষ, কি বলেন, কি প্রশ্ন করতে চান? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মেগা স্টার শাকিব খান বিয়ে করবেন, তিনি বিয়ে করছেন না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, অপু বিশ্বাস দরদ মুক্তি পাওয়ার পর অভিনন্দন জানিয়েছে, কিন্তু বুবলি জানায়নি। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? প্রথমত সাকিব ভাইয়া বিয়ে করবে করে নাই, এখন এটা তাদের পার্সোনাল বিষয়। তার পার্সোনাল বিষয় নিয়ে আমি মানে মাথা কাটাকাটি করবো না। কারণটা হচ্ছে দেখেন, সাকিব ভাইকে আমরা পর্দা হিরো হিসেবে চিনি, আমরা তার ফ্যান, তার অভিনয়ের জন্য, তাকে ভালোবাসি, এই জন্যই তার সিনেমা দেখি। এখন সে যদি গোপনে বিয়েও করে থাকে সেটা আমরা জানি না, আই হ্যাভ নো আইডিয়া। সো যখন জানতে পারবো